নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি। তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা। আজ 20 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার, বাংলার 7ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ। সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত, চন্দ্র আজ তুলা রাশিতে গোচররত। তবে সকাল 6:49 চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করবে। তিথি হলো আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, সকাল 9:58 পর্যন্ত। এরপরে অষ্টমী তিথিতে থাকবে। আজকের নক্ষত্র থাকছে বিশাখা, দুপুর 1:30 পর্যন্ত। এরপর অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। আজকের শুভ সময় হলো সকাল 10:54 থেকে দুপুর 1:10 পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই শুভ মুহূর্তে আপনারা চাইলে করতে পারেন। আজকের রাহুকাল হলো দুপুর 1:55 থেকে বিকেল 3:19 পর্যন্ত। এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন। চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায়। আজকের দিনে কোনো নিকট আত্মীয়র জন্য কিন্তু সংসারে কিছু বিবাদ সৃষ্টি হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও আজ বিবাদের যোগ থাকছে। তবে আজকের দিনে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু আর্থিক দিকটা বা লাভের দিকটা বেশ ভালোই থাকছে। যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা ভালো রয়েছে। যারা বিদ্যার্থী রয়েছেন আপনারা আজকের দিনে মনোযোগ একটু বাড়ালে অনেক কিছুই করতে পারবেন এবং পড়াশোনার ক্ষেত্রেও এই সময় সুনাম বৃদ্ধি পাচ্ছে। দুপুরের পরে ব্যবসার ব্যাপার নিয়ে কোনো বিশেষ আলোচনা হতে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে, যা আপনার ব্যবসার ক্ষেত্রে ভীষণ লাভজনক হতে চলেছে। আজকের দিনে ভ্রমণে না যাওয়াই ভালো। চেষ্টা করুন কোনো প্ল্যান থাকলে পোস্টপন করার। প্রিয়জনের কোনো কাজে আজকে কিন্তু নিজেদের মধ্যে বা সংসারে অশান্তি বাড়তে পারে। আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না জড়ানোই ভালো। আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আইন বা তার ফলাফল আপনার দিকে না আসার সম্ভাবনাই বেশি থাকছে। আজ কথা বলার ক্ষেত্রেও নিজের বাক্য চয়নে কন্ট্রোল রাখতে হবে। বেশি কথা বা উল্টোপাল্টা কথা বলে ফেলার কারণেও কিন্তু অশান্তি বাড়তে পারে। বাড়তি উপার্জনের যোগ রয়েছে আজকে। আর্থিক ক্ষেত্রে মোটামুটি ভালো থাকছে। পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। সম্পর্কের জায়গা মোটামুটি ভালো থাকছে। পেশাগত ক্ষেত্রেও ভালো থাকছে। আজকে আপনার শুভ সংখ্যা হলো 68, শুভ রং হলো কমলা। আজকের আপনার রেমেডি হলো মা লক্ষ্মীকে গোলাপ বা পদ্ম ফুল নিবেদন করে পুজো করুন।